এখানে কালী পুজো কে কে করেন? কাদের বাড়িতে কালী পুজো হয়? এখানে কেউ? কালী মা, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে জন্মেছেন। আচ্ছা, জানেন আপনারা কালী পুজো সামনে আসছে, তাই আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা নিবেদন করার সময় এই কথাগুলো ভেবে সেইভাবে নিবেদনটা করতে পারে। মা কালী হলো কেন? কালী হলো কেন? দুর্গা কালী কেন হলো? দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী। কালী হলো কেন? কারণ শুম্ভ নিশুম্ভ চণ্ডমুণ্ড বধের সময় রক্তবীজ অসুরদের জন্ম হয়। যে রক্তবীজ অসুরদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে আরো বেশি অসুর জন্মাবে। মা তখন ওই করালো বদনী সেই কালী রূপে, এক রূপে মাথা কাটে আর এক রূপে রক্ত পান করে। কেন? যাতে আরো অসুর জন্ম না নিয়ে জগতের ক্ষতি না করে। মা চেয়েছে অসুর শেষ হোক, অসুর নিধন হোক। কিন্তু মায়ের নাম করে কেউ যদি আসরিক বৃত্তি অবলম্বন করে, মদ মাংস খেয়ে চূর্ণ হয়ে পড়ে থাকে, মাই তার কাছে মহাকালী হয়ে তার বিপদের সামনে এসে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পরম বৈষ্ণবী চৈতন্যময়ী। আপনারা কালী পূজা করবেন, আমিও তো পূজা করি। আমি বৈষ্ণবী মায়ের পূজা করি, বৈষ্ণবী কালী। আপনারাও কালী পূজা করতে পারেন। সাত্বিক যদি প্রসাদ হয়, প্রসাদটা গ্রহণ করতে পারেন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রাখবেন তারিখটা যেন ভুল না হয়। 20 অক্টোবর কালী পূজা হবে। রাত্রি 11:41 থেকে 12:31 মধ্যে কালী পূজার সময়। মনে থাকবে মা? কটা বললাম? 11:41 থেকে 12:31, 50 মিনিট সময় হচ্ছে কালী পূজার মুহূর্ত। এই মুহূর্তে পূজা করাটা সর্বোত্তম। এই মুহূর্তটা আমি বলে দিলাম। যারা গৃহে পূজা করছেন বা তন্ত্রোপচারে পূজা করছেন, এই সময়টা মনে রাখবেন, এই 50 মিনিট সময়টা। বাকি 20 তারিখ দুপুর থেকে 21 তারিখ সকাল মানে দুপুর পর্যন্ত রয়েছে সময় অমাবস্যা। কিন্তু পূজাটা হবে 20 তারিখ রাত্রি 11:41 থেকে 12:31 পর্যন্ত। হরি বল। মা কালী সবার কল্যাণ করুক, এই প্রার্থনা আমি সবার জন্য জানাই। রুদ্রচণ্ডী পুরাণ নামে উপপুরাণে বলা আছে, মমদারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরম। বলি দিতে হবে, কিন্তু বলির নাম করে যারা পশু হত্যা করছে, যাদের নিজের লালসা নিবৃত্তির জন্য পশু হত্যা করছে, তাদের কি পরিণাম ভোগ করতে হবে? অত সহজ নয়। জগৎ জননীর তত্ত্ব বলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা যেমন উঠবে সত্য, যে পশু হিংসা করবে নিজের লালসা নিবৃত্তির জন্য, তাকেও নরকে যেতে হবে, ইহা সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কালী পূজাও করতে হবে, বলিও দিতে হবে। তবে বলি দিতে হবে, পশু বলি দিতে হবে তার কোনো কথা নাই। বলিবিহীন পূজা হবে না, বলি দিতে হবে। কিন্তু মাংসাশীনাং সেচ কুর্বন্তি, মাংস দিয়েই যে বলি দিতে হবে তা কিন্তু নয়। যে মাংস আহার করে সে মায়ের নামে বলি দিয়ে মাংস গ্রহণ করছে। কিন্তু আপনি যদি তত্ত্বদর্শী হন, তাহলে আপনাকে বিচার করতে হবে যে মাকে বলি দিতে হবে, কিন্তু যেমন আমাদের দুর্গাপুজোতে বলি দেওয়া হলো চাল কুমড়ো বলি, আখ বলি, তা বলে আমরা পশু বলির সমর্থন করি না। আগের থেকে যারা করে আসছে তাদের সেখানে এখনো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানুষের চৈতন্য আসছে। মানুষ কিন্তু হরিবল হরিবল হরিবল, মানুষ কিন্তু আস্তে আস্তে হিংসা আচরণ বন্ধ করছে। কারণ জগতে কি হিংসার অভাব? মা আরো আমরা হিংসা বাড়িয়ে কি করব? মা কি সত্যি রক্ত খায়, মাংস খায়? মদ, মাংস, মৎস্য, এগুলো তান্ত্রিক উপাচারে যে কালী পূজা হয় তাতে লাগে। এখানে মদ গ্রহণ মানে কি? ব্রহ্মরন্ধের মধু উন্মাদনা। বোঝা যাচ্ছে? মানে সাধনা করে যে সাধক সম্পদকে এই ব্রহ্মরন্ধে ধারণ করতে পেরেছে, সে সর্বদা মাতালের মতো উন্মাদ থাকে। সেই মাতাল হওয়া, সেই মদ, ওই 3x রাম খেয়ে উন্মাদ হওয়া নয়, আর ওই চুল্লু গিলে নয়। কালী পুজোয় তো অনেকে চুল্লু খেয়ে টোল হয়ে পড়ে থাকে। ওটা কি কালী পূজা? গৃহীর মতো পূজা করবে। যারা তান্ত্রিক উপাচারে পূজা করার, তারা তান্ত্রিক উপাচারে করবে। মাংস গ্রহণ মানে কি? মাংস কি?
এই যে সাদা দাঁত দিয়ে জিভ ধরেছে মা, এই যে বাক্য সংযম, লালসা সংযম, জিভ তো সবসময় লকলক করছে খাবার জন্য, এই যে লালসাকে সংযম করা, এটা হচ্ছে মাংস গ্রহণ। এটা নয় যে লালসার জন্য যা পারো তাই গেল। জয় রাধে। মৎস্য মানে কি? মৎস্য মানে কি? মুদ্রা মানে কি? এগুলো আছে। মৎস্য মানে কি? দিব্য জ্ঞান। মুদ্রা মানে কি? মায়ের মূর্তিকে হৃদয় পটে মুদ্রিত করা। এগুলো তন্ত্র উপাচারে পূজার পদ্ধতি। 5 উপাচারে পূজা হয়। তাহলে বুঝতে হবে আসল তত্ত্বটা, আসল তথ্যটা। সমুদ্র মন্থনের অমৃতের কলসি উঠেছিল ধন ত্রয়োদশীর দিন, দিনের বেলায় বলেছি, মনে আছে তো? আর লক্ষ্মী উঠেছিল, সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল এই অমাবস্যা কালী পূজার দিন। নিতাই গৌর হরি হরি বল। তাই কালী পূজাতে দেখবেন লক্ষ্মী পূজাও হয় একটা, হয় কি? ঠিক বলছি? হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। ওই লক্ষ্মীর পূজা হয়, কালী পূজাও হয়। আবার রাম 14 বছর বনে কাটিয়ে, হরি বল হরি বল, ওই দিনেই ফিরেছিল অযোধ্যায়। অমাবস্যার রাত, চারিদিকটা সুন্দর ছিল না, কিন্তু রামের আশাতে অযোধ্যা উজ্জ্বল হয়েছিল। কৃষ্ণ রাম যার আঙিনায় এসে বসে তার হৃদয় উজ্জ্বল হয়ে যায়। অযোধ্যাবাসী সারি সারি প্রদীপ জ্বালিয়েছিল রামের আগমনের জন্য। সারি সারি প্রদীপ জ্বালিয়েছিল বলেই নাম হয়েছে সেই থেকে দীপ যুক্ত আবলি, দীপাবলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সকল অন্ধকার যেন আমাদের দূর হয় এই দীপাবলিতে। এই প্রার্থনায় মাকে জানাতে হয়, এই প্রার্থনায় মা লক্ষ্মীকে জানাতে হয় যে তুমি উঠেছিলে লক্ষ্মী রূপে। লক্ষ্মী মানে শ্রীবৃদ্ধি, লক্ষ্মী মানে ধনের দেবী, লক্ষ্মী মানে হরি বল সম্পদের দেবী। তুমি আমাকে আসল সম্পদ দান করো। কি হে মা লক্ষ্মী, তুমি যার চরণ ধরে থাকো সেই হরির কৃপা আমায় দাও। জয় রাধে। এগুলো হচ্ছে প্রার্থনা। অন্তর্নিহিত প্রার্থনাগুলো বুঝতে হবে। পূজা বলেছে, পূজা করলুম, পুষ্পাঞ্জলি দিয়ে দিলুম, আর কিছু জানলাম না আমি কি বলছি, কি নিবেদন করছি, তাহলে অপরাধ হয়ে যাবে। আমি এই দামোদর মাসে প্রদীপ দিতে বলেছি, প্রদীপটা যে দেবেন, ভগবানের কি আলোর খুব দরকার যে প্রদীপ দেবেন? তার আলো নাই, তাহলে কেন প্রদীপ দেব? প্রদীপ দেওয়াটা মানেই হচ্ছে নিবেদন। তোমার প্রদীপের আলোর দরকার নাই, যা তোমার আলোতে তো জগৎ আলো। কিন্তু আমি প্রদীপটা দেখিয়ে তোমায় বলি, এই প্রদীপের আলো যেমন তোমার মন্দিরে একটু হলেও তো আলো দেয়, তেমনি আমার বড় আলোর দরকার। আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে এই প্রদীপ দেখিয়ে তোমায় বলি, তুমি একটু করে জ্ঞানের আলো দাও। নিতাই গৌর। এগুলো হচ্ছে নিবেদন, প্রার্থনা। আমি কেন প্রদীপ দিচ্ছি এটা জানলাম না, প্রদীপ দিয়ে দিলুম, তাহলে হবে না। আমি ধূপ দিচ্ছি প্রতিদিন, কেন ধূপ দিচ্ছি এটা জেনে দিতে হবে, নাহলে নিবেদনটা যথার্থ হবে না। একটা ধূপ দেওয়া মানে কি সুগন্ধ দেওয়া? যার যত টাকা সে তত দামি ধূপকাঠি আনে নাকি? কেউ 2টো ধূপকাঠির জায়গায় 10টা জেলে দেয়। গন্ধতে মাঝে মাঝে ভগবানের যে কি হয় কি জানি। কেউ তো আবার নানা রকম সেন্ট নিয়ে আসে, চন্দনের ধূপকাঠি আনবে না, নানা রকম নিয়ে আসবে। সে যাই হোক, আসল বক্তব্য হলো ধূপ কত দামি দিচ্ছেন আর কটা দিচ্ছেন সেটা বড় কথা নয়, নিবেদনটা হচ্ছে বড় কথা। সেটা কি? একটা ধূপ যেমন জ্বলে পুড়ে ছাই হয় আর সুগন্ধ হয়ে তোমাতে মিশে যায়, আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলো যেন পড়ে যায় আর আমিও যেন তোমার সেবায় লাগতে পারি। নিতাই গৌর হরি। এটা হলো প্রার্থনা, এটা হলো প্রার্থনা। মা কালী কালো, কিন্তু কালো হলেও মা জগতের আলো। কৃষ্ণ কালো, কালো হলে কি হবে? সে জগতের আলো। তাই কালো রূপে যারা নয়ন দিয়ে সবকিছু সপেছে তারা ধন্য হয়েছে, আর যারা কৃষ্ণ কালো কৃষ্ণ কালো কৃষ্ণ কালো বলেছে তাদের দেখার চোখ নাই, তাই তো তারা কৃষ্ণকে শুধু কালোই দেখেছে। আমাদের একটা খারাপ ভাবনা কি? কালো 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 মানে খারাপ। এইদিকে দেখুন তো, খারাপ লাগছে? ও মা গো, হ্যাঁ, কালো আর সাদা দিয়ে কোনোদিন সৌন্দর্যের বিচার হবে না। কালো মেয়েও বিশ্ব সুন্দরী হতে পারে, সাদা মেয়েও বিশ্ব সুন্দরী হতে পারে। স্কিন টোন, কারোর ব্রাউন, কারোর ব্ল্যাক, কারোর ফেয়ার,
এই দিয়ে বিচার হয় না তো। দক্ষিণেশ্বরী মা জগৎজননী, বসো, ভবতারিণী মায়ের মুখটা দর্শন করবেন দাঁড়িয়ে। তার তো রূপটা তো কালো রূপ, কিন্তু ওই রূপটা দেখে মনে হয় না যে আরো কিছুক্ষণ মাকে দেখি, মনে হয় তো। আমি দর্শন করেছিলাম, আমার মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ মাকে দেখি, তাই না? কত চাঁদনি গাড়িয়া মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি গাড়িয়া মধুরে মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। হরি বল। কত চাঁদ ও নিঙাড়িয়া, রসগোল্লাকে নিংড়ালে যেমন রস গড়াবে, তেমনি যিনি রসের সাগর, আহা কত রসে পরিপূর্ণ তিনি, কত মধুমাখা তার বদন খানা। হরি বল। মধুরম মধুরম, বিল্লমঙ্গল ঠাকুর গেয়েছেন, একটু উলুধ্বনি করুন মায়েরা। মধুরম মধুরম বপুরস বিধো, মধুরম বপুরস বিধো, মধুরম মধুরম বদনম মধুরম, মধুরম মধুরম বদনম মধুরম, মধুরম মধুরম বদনম মধুরম, মধুগন্ধি মৃদুস্মিত মেদদহো, মধুগন্ধি মৃদুস্মিত মেদদহো, মধুরম 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 মধুরম, মধুরম 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 মধুরম, মধুরম 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 মধুরম। ভগবান সুন্দর। কেমন সুন্দর? বলে জগতের কেউ হয় শুধুই সুন্দর, আর ভগবান সুন্দরের চেয়ে সুন্দর, তাই মধুরম মধুরম। ভগবানের দেহটা দুবার মধুর, দেহের মধ্যে অনেক কিছু আছে, হাত আছে, পা আছে, তার মধ্যে সুন্দর কোনটা? মধুরম মধুরম বদনম মধুরম। এই বদনটা এতটাই সুন্দর, দুবার সুন্দর বলে মন ভরে না, তিনবার সুন্দর। বদনে তো অনেক কিছু থাকে, চোখ থাকে, নাক থাকে, কান থাকে, মুখ থাকে, তার মধ্যে সুন্দর কোনটা? মধুগন্ধি মৃদুস্মিত মেদদহো, যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে, সেই জায়গাটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার মধুর। মধুরম 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 মধুরম, হরি বল। মধুরম 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 মধুরম। সেই ভগবানের, হরি বল, সব থেকে সুন্দর জায়গা কোনটা বোঝাতে পারলাম? দেহ সুন্দর, তার থেকে সুন্দর বদন, বদনের সুন্দর অধর, তাই তো বলা হলো হরি বল। একটু করতালি দেবেন, বাজাও। সবাই অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল ঝিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশাই গো, হাসি খানি তাহাতে মিশাই গো, হাসি খানি তাহাতে মিশাই গো। আস্তে। নদী যদি বয়ে যায়, কি সুন্দর পদের মানে দেখুন, আহা, এত সুন্দর সাহিত্য কোথায় আছে? নদী যে পথে বয়ে যায়, তার দুদিকে দুটো পার হয়, কি বলি আমরা? একুল আর অকুল। তেমনি কৃষ্ণের এই যে বাঁশির সুর বেরিয়ে আসে, ওটা সুর নয়, ওটা অধর সুধা, রসের বন্যা।
হ্যাঁ, আর ওই বন্যা পান করে কে? ওই রস পান করে কে? মা সরস্বতী, যিনি বাঁশি হয়ে আছেন। হরি বল। যিনি বাঁশি হয়ে আছেন, কৃষ্ণের হাতের বাঁশি কে? মা সরস্বতী। সরস্বতী চেয়েছিল, বলে লক্ষ্মী তোমার সেবায় লাগলো, আমি তোমার সেবায় লাগবো। কি চাও? আমি অধর সুধা পেতে চাই। তুমি যখন কৃষ্ণ হয়ে যাবে, আমি তোমার বাঁশি হব। বলে বেশ, তথাস্তু। বাঁশি হয়ে সরস্বতী অধর সুধা পান করে দিবানিশি। এত অধরে সুধা ধরে রাখতে পারে না, তাই তো বাঁশির সুর রূপে চারিদিকে ছড়িয়ে দেয়। হ্যাঁ, আর সেই সুরই তো ভক্তের হৃদয় চুরি করে গোবিন্দের চরণে নিয়ে যায়। না হলে কি কোনো বাঁশির সুর কারোর মন চুরি করতে পারে গো? ওটা সুর নয়, ওটা অধরামৃত। তাহলে নদী বয়ে গেলে দুদিক যেমন দুই কুল, তেমনি অধরের সুধা যাচ্ছে এই মাঝখান থেকে। আর এই দুদিকে দুটো ঠোঁট কৃষ্ণের, ওপরেরটা ওষ্ঠ, নিচেরটা অধর। বলছে যেন ওই বাঁধুলি ফুল যেমন লাল হয়, ওই দুপুরমণি ফুল, টাইম ফুল, লাল রঙের বাঁধুলি ফুল, কৃষ্ণের দুটি কুল, এই অধরের দুকুল, যেন অধরের দুটি কুল, যিনি আমার ধুলি ফুল। 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 হাসি খানি তাহাতে মিশাই গো, হাসি খানি তাহাতে মিশাই গো, হাসি খানি তাহাতে মিশাই। যখন হাসিতে একটা করে দাঁত বের হচ্ছে, রংটা কেমন কৃষ্ণের? কৃষ্ণ দেখতে কেমন? আসতে বলুন, কৃষ্ণের রং কেমন? কালো। কৃষ্ণের রং শ্যামবর্ণ, ওটা শ্যামেরই হবে, আর কারোর হবে না। গৌড়ের বর্ণ, গৌড় বর্ণ, ওটা গৌড়েরই আছে, আর কারোর ছিল না, হবে না। নিতাই গৌড় হরি বল। হ্যাঁ, তার মানে ঠিকই বলেছে মা, মানে কালোর মতো কিন্তু শ্যামবর্ণ, বুঝতে হবে। তাহলে সাদা দাঁত যদি ওই শ্যামবর্ণে বের হয়, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। হরি বল, হরি বল। কি সুন্দর বর্ণনা লিখেছেন দেখুন। নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে, মেঘের কোলে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজলি প্রকাশ করে। জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে বলে আমি একাই ভুলি নাই সখী, আমি একা ভুলি নাই সখী, আমি একাই ভুলি নাই সখী, আমি একাই ভুলি নাই। ওরূপে যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই সখী, যে দেখেছে সেই ভুলেছে। ওই ভুবন মোহন গোবিন্দ যে দেখেছে সেই ভুলেছে, ভুবন মোহন গোবিন্দ রূপে। যে দেখেছে সেই ভুলেছে, ভুবন মোহন গোবিন্দ রূপে। যে দেখেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই সখী। জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ও মা বলছে যখন হাসছে তখন আমার সবকিছু চুরি করে নিচ্ছে। বলছে তাহলে হরি বল, হরি বল, হরি বল। সখী, সখী আর কি করছিল? বলে বাবা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। সখীরা বলছে রাধে তুই জানলি কি করে তোর দিকে তাকাচ্ছিল? তার মানে তুইও তাকিয়েছিস। কি তোর দিকে তাকাচ্ছিল বারবার, তুই কি করে জানলি? তুইও দেখছিলিস। হরি বল, হরি বল। বলছে তার জোড়া ভুরু যেন কামের কামান। হরি বল, হরি বল। যেন কাম দেবতার ধনুক। হরি বল। ভুরু যুগ সন্ধান কামের কামান বান। হরি হরি বল, কামের কামানে বান। ভুরু যুগ সন্ধান কামের
মণ্ডিত দুটি আখি সখী রে হিঙ্গুলে মন্দিত দুটি আখি সখী রে ইন্দুরে মন্দিত দুটি আখি। বলছে তার ভুরু যেন বান আর চোখ যেন হিঙ্গুল বান, ভুরু যেন ধনুক আর চোখ যেন বান। আমাকে একবারে বান মেরেছে। মায়েরা, হিঙ্গুল বান মানে কি জানেন? যে বানটা ঢুকে যাবে সহজে, কিন্তু যদি বান উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাইরে। এই মাথা থেকে চরণ পর্যন্ত সবকিছু সুন্দর। আমি এক এক করে বলছি কি কি সুন্দর। বলছে সে শুধু সুন্দর নয়, তার সঙ্গে যারা আছে তারাও সুন্দর। সেই রূপের আঙ্গিনায় যারা গেছে তারাও সুন্দর হয়ে গেছে। এই রে কি বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আরে সখী বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ও সখী বিনোদ, আয়ে সখী বিনোদ, আরে সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাইরে, সখী বিনোদ বিনোদ বাজে রে, সখী বিনোদ বিনোদ বাইরে, সখী বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে। তিলক সুন্দর, বাঁশি সুন্দর, আর কি বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, ললিতারে বিশাখারে, ললিতারে বিশাখারে, ওরে ললিতারে মরম সখী ললিতা, ওরে ললিতারে আমারে বধূ সবই বিনোদটাকে, ধনুকের পানটাকে টেনে বের করতে হয়, তাহলে একবারে সবকিছু ছিঁড়ে বেরিয়ে যাবে। নিতাই গৌর হরিব ঢুকে যাবে, কিন্তু ঢুকে এই যে ঢুকে যাচ্ছে, ঢুকে গেল আর ঢুকে যাচ্ছে ঠিক এইভাবে। হরিব ঠিক এইভাবে ঢুকে যাবে, এইভাবে ঢুকে গেল আর গিয়ে এই যে খুলে গেল। এইবার বের করতে গেলেই হৃৎপিণ্ড বেরিয়ে চলে আসবে। বলছে ওই রূপে নয়ন যদি কেউ দেয়, সে যদি একবার ডুবে যায়, হরিবল, তার আর ঘরে ফেরা হয় না। একবার যদি কৃষ্ণ ভজনের পথে কেউ ডুবে যায়, তার আর কোনো কিছু ভালো লাগে না, তার আর ঘরে ফেরা হয় না। জয় রাধে। হ্যাঁ, ভুরু যুগ সন্ধান কামের কামান পান, গুরু যুগ সন্ধান কামের কামানে বান, ভুরু যুগ সন্ধান কামের কামান পান, গুরু যুগ সন্ধান কামের কামান বাধা। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, রে হিঙ্গুলে মন্দিত দুটি আখি। হরিবোল হরিবোল হরিবোল। বারবার তাকাচ্ছিল। হ্যাঁ, অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, জাতি কোন মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, আমি জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই। সেই কৃষ্ণ চাঁদ আমার জাত কুল সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আমি সব কিছু তার চরণে সঁপে দিয়েছি। এখন আর আমাতে আর আমি নাই।
যার হয় তার এমনই হয়, যে যার হয় সে সৌভাগ্যবান সৌভাগ্যবতী হয়। এ তো যার তার হবার নয়, যে হয় যার হয় সে ধন্য হয়। বল, কারণ আকাশের চাঁদ, যে চাঁদ বাইরের অন্ধকার দূর করতে পারে, কৃষ্ণ চাঁদ হৃদয়ে কেউ ধরলে তার হৃদয়টাও সুন্দর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্ঠী কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। হ্যাঁ রে, কখন ঘটেছে রে? ও রাধে, ললিতা বলছে ও রাধে, কখন ঘটলো এই ঘটনা? কখন? এই তো সন্ধ্যেবেলায়। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, ওই যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সই কিবা অপরূপ তনু হরিরে সই কিবা অপরূপ শোভা। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। জ্ঞানদাস ঠাকুরের পদাবলী। বর্ধমান জেলার কান্দ্রা, জ্ঞানদাস কান্দ্রায় জন্মগ্রহণ করে যিনি পদাবলী রচনা করেছেন, ধন্য আমরা। হরিবোল হরিবোল হরিবোল। কৃষ্ণের সঙ্গে যদি তুলনা করা যায়, জগতের তার তুলনা তাতেই সাজে, কোনো কিছুর সঙ্গে তার তুলনা নাই। কৃষ্ণকে আমরা বলি কৃষ্ণ চাঁদ, কৃষ্ণ চাঁদ, কৃষ্ণ চাঁদ, কিন্তু সাধারণ চাঁদ নয়, কৃষ্ণ চাঁদ। কেমন চাঁদ? নিষ্কলঙ্ক। পার্থক্যটা দেখুন, কটা বলবো? 6টা। কটা? 6টা। গুনতে পারবেন তো? হ্যাঁ, এটা গুনে নিতে হবে। হ্যাঁ, নিষ্কলঙ্ক। আকাশের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। নিরাতঙ্ক। আকাশের চাঁদের আতঙ্ক আছে, কিসের আতঙ্ক বলুন তো? হ্যাঁ, যে পৃথিবীতে বোম ফাটাচ্ছে, পৃথিবীতে বোম ফাটানো যদি বন্ধ হয়ে যায়, সবাই গিয়ে চাঁদে বোম ফাটানো। জঙ্গিদেরকে ভয় আছে, বিজ্ঞানীদের ভয় আছে, কবে চাঁদে দুম করে বোম ফাটাবে, টেস্টিং করবে বোম ফাটিয়ে। হ্যাঁ, এটা তো সায়েন্সের কথা বললাম, কিন্তু আধ্যাত্মিক কথা আছে কি জানেন? পৌরাণিক কথা। রাহু আর কেতু চাঁদ আর সূর্যকে গিলে খায়। ঘটনাটা আপনারা জানেন। ওই যে অমৃতের কলসি সমুদ্র মন্থনে উঠলো ধনতেরাসের দিন, কৃষ্ণ ভগবান মোহিনী রূপে অমৃতের কলসিটা নিয়ে গেল সবার কাছে। দেবতাদের অমৃত দিল, অসুরদের দিল না। কিন্তু অসুরদের দুজন দেবতাদের মাঝে প্রবেশ করে অমৃত খেয়ে ফেলে। তাদের নাম রাহু আর কেতু। চাঁদ আর সূর্যের মাঝে তারা অমৃত গ্রহণ করে। আর তাতে কি হলো? চন্দ্র আর সূর্য জানিয়ে দিল, প্রভু দুজন অসুর ঢুকেছে আমাদের মাঝে, তুমি ব্যবস্থা করো। মোহিনরূপী ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই চাঁদ আর সূর্যের কথায় ওই রাহু আর কেতু অসুরের গলাটা কেটে ফেললো। কিন্তু ততক্ষণে অমৃত গ্রহণ করে ফেলেছিল, তাই রাক্ষসের উচ্ছিষ্ট বলে অমৃত বিষ তুল্য। সেই যে এঠো, ওই যে বিন্দু গ্রহণ করেছিল, ওর থেকে জগতে পেঁয়াজ রসুনের জন্ম হলো। রাক্ষসের উচ্ছিষ্ট বলে ওটিও বিষ তুল্য বলে বৈষ্ণব সমাজে পেঁয়াজ রসুন গ্রহণ হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাক্ষসের উচ্ছিষ্ট পৃষ্ঠা তুল্য। আরো আছে পেঁয়াজ রসুন কেন জন্মেছে, গোমেদ যজ্ঞের কথা আছে। গোমেদ যজ্ঞের ওই গোমেদ থেকে পেঁয়াজ রসুনের জন্ম হচ্ছে, এমতো তত্ত্ব আছে। এগুলো তথ্যগুলো পৌরাণিক কথা, কিন্তু আমাদের বিষয় কি? ওই যে রাহু আর কেতুর গলাটা কাটা গেল, ওই রাহু আর কেতু চাঁদ আর সূর্যকে একবারে দেখতে পারে না, ওদের জন্যই তো ধরা পড়েছে। তাই মাঝে মাঝে রাহু কেতু চাঁদ সূর্যকে গিলে খায়। কিন্তু গলা আছে, শরীর নাই, তাই মুখে গিলে খায় আর গলা দিয়ে বেরিয়ে যায়। তাই গৌরী বল, তাই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। এটা পৌরাণিক কথা। কিন্তু আপনারা জানেন বর্তমান বৈজ্ঞানিক যুগে পৃথিবীর ছায়া যখন চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। এগুলো সোজার কথা, কিন্তু আসল কথাটা কি? চাঁদের
ওই রাহুকেতুকে ভয় না থাকলেও বিজ্ঞানীদের ভয় আছে যে বোম যদি পৃথিবীতে না ফাটিয়ে চাঁদে ফাটিয়ে টেস্ট করা হয় তাহলে তো মরবো। জয় রাধে। কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই, সে দুধের শিশু অবস্থায় পুতনার প্রাণ বের করে গিলে খায়। তাহলে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ হরিবল। কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম ফোটে, কিন্তু আকাশের চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, তাই এক নয়, ঠিক? আচ্ছা, কৃষ্ণ চাঁদ 64 কলা, 64 কলা, চাঁদের কত কলা বলুন? 16 কলা। তাহলে বুঝতে পারছেন পার্থক্যটা? আচ্ছা, আরো দুটি কি কি? চাঁদের কাছে চাঁদ দেখা যায় দিনের বেলা নয়, রাত্রি বেলায়, কিন্তু কৃষ্ণ চাঁদ তার দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশেতে, দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশেতে, ভক্তের হৃদয় আকাশ আলো করে, ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ আলো করে, ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ আলো করে, ভক্তের হৃদয় আকাশেতে, তার দিবানিশি সমান উদয়। কটা বললাম? কে মনে রেখেছে? কে মনে রেখেছে? আর কে ঘর যাবার কথা মনে রেখেছে? ঘর যাবার কথা মনে আছে সবার? কটা বললাম সেটা মনে রাখলো না আর কারোর? কটা বললাম? 5টা। এই যে শোনার সে ঠিক শুনবে, ওই জন্য যে পাবার সে ঠিক পাবে। আর আপনারা বলবেন 3 ঘন্টা বসে কীর্তন শুনলাম, ওই কিছু লাভই হলো না। মনটা তো দিতে হবে ওই চরণে। হরিবল হরিবল হরিবল। আর শেষ 6 নম্বর, আকাশের চাঁদের কৃপা পেতে গেলে আকাশের চাঁদের কাছে যেতে হবে রকেটে চেপে, কিন্তু কৃষ্ণ চাঁদের কৃপা পেতে গেলে যাওয়ার দরকার নাই। গভীর বনে কিংবা ঘরের কোণে, কিংবা যদি কেউ চোখের জলে ডাকে মনে মনে গুরুদেবের দেওয়া মন্ত্র আর তুলসী পত্র যদি সঁপে দেয় তার চরণে, হরিবল, সে যে নিজে এসে ধরা দেয় গো, 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 সেই গোলকের চাঁদ গোবিন্দ, নিজে এসে ধরা দেয় গো, সেই গোলকের চাঁদ গোবিন্দ, ভক্তের হৃদয় আকাশেতে, ওই গোলকের চাঁদ গোবিন্দ, ভক্তের হৃদয় আকাশেতে, গোলকের ওই চাঁদ গোবিন্দ, ভক্তের হৃদয় আকাশেতে, ওই গোলকের চাঁদ গোবিন্দ, সে যে নিজে এসে ধরা দেয় গো। কত বলবো রে, যার সবকিছু বিনোদ, যার সবকিছু বিনোদ, তার কথার কি বলবো? বিনোদ মানে বিশেষ আনন্দময়, যার সবকিছু সুন্দর। আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, ও তার বিনোদ চিকুরে, বিনোদ পরিহার, বিনোদ চিকুরে, বিনোদ পরিহার, বিনোদ চিকুরে, বিনোদ পরিহার, উড়িছে বিনোদ বাই, আরে সখী উড়িছে, ও সখী উড়িছে,
মাথা থেকে চরণ পর্যন্ত সবকিছু সুন্দর। আমি এক এক করে বলছি কি কি সুন্দর। বলছে সে শুধু সুন্দর নয়, তার সঙ্গে যারা আছে তারাও সুন্দর। সেই রূপের আঙ্গিনায় যারা গেছে তারাও সুন্দর হয়ে গেছে। এই রে কি বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আরে সখী বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ ও সখী বিনোদ, আই সখী বিনোদ, আরে সখী বিনোদ বিনোদ বাজে রে। সখী বিনোদ বিনোদ বাইরে, সখী বিনোদ বিনোদ বাজে রে। সখী বিনোদ বিনোদ বাইরে, সখী বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে। তিলক সুন্দর, বাঁশি সুন্দর, আর কি বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা। ললিতারে বিশাখারে, ললিতারে বিশাখারে, ওরে ললিতারে মরম সখী ললিতা। ওরে ললিতা রে আমার বধূ সবই বিনা। বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদে গাঁথুনি। ওরে সখী কোন বিনোদিনী বিনোদ গাথুনি। হরি বল। মায়েরা, যে মালা না দোলাতে আপনি দোলে, কে গেঁথেছে ওই মালা? কে গেঁথেছে বলুন তো? রাধা। মায়েরা এদিকে তাকান। রাধারানীর কৃষ্ণ প্রেম আর জগতের নরনারীর প্রেম, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আমরা তো এক করে দিই। রাধাও প্রেম করেছে, আমরাও প্রেম করেছি, তাই তো ওই গানগুলো গাই। প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, ওরে বাবারি রাধারানীদের পাড়ার দিদি। রাধারানীর প্রেম, রাধা রাধা স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্বকুণ্ডলী অধবিন্দু দিয়ে দহি করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা। বিচারিয়া করগমণি নাম রাখেন রাধা। যার জন্য কৃষ্ণ মদন মোহন, সে কি সাধারণ? কৃষ্ণ কামজয়ী, যার জন্য সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তারপরে শাড়ি বলে আমার রাধা। কি গো বামে যতক্ষণ, এটা বুঝতে হবে। রাধারানী ফুলের মালা গাঁথে কেমন করে জানেন? সুতো লাগে না, ফুলগুলো এক জায়গায় নিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে, চোখের জল যেন আঠা, আর ওই চোখের জল রূপী আঠা দিয়ে ফুলগুলোকে জোড়া লাগিয়ে একটা মালা গাঁথে। এটা হচ্ছে সেবা। রাধারানীর প্রেমের মালা আর আমাদের কামের জ্বালা এক নয়। জয় রাধে। আমরা মালা গাঁথবো কি করে? আমরা ফুল নিয়ে, ফুলের ব্যবহার জানি, ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ওই ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ করে দিচ্ছি। তাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই কখনো এই জাগতিক জগতের সঙ্গে ওই জগতের কোনো তুলনাই হবে না। আমি যা বলছি এগুলো গুরু ঘরের কথা, শিক্ষা ঘরের কথা, এগুলো বুঝতে হবে। জগৎ পাত্রে কিছু, এই দেহ পাত্রে এসেছো যখন, রাখো কিছু পাবে কিছু, সংযমী হতে হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে, নাহলে ভজন হবে না। তো যা কিছু শুনছি এগুলো ভজনের বিষয়। এর সঙ্গে এই জগতে যা হয়, এখানে যা ঘটছে বৃন্দাবনের সঙ্গে কখনো এক হবে না, প্রাকৃত বৃন্দাবনের সঙ্গে। আর বৃন্দাবনে যা হয় এখানে তাই মিশবে না, এখানে তাই খুঁজে পাবো না। তাই হৃদয়কে করো বৃন্দাবন আর স্মরণ করো ব্রজের লীলা। হরিবল হরিবল হরিবল।
তাই বলেছে না, গৃহেতে বা বনে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, আছে না? রাধে রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। রাধারানী মালা গেথেছে, কোন বিনোদিনী বিনোদে গাথুনি, সখী কোন বিনোদিনী বিনোদ গাথুনি, হাই হাই গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে রে, সখী গেথেছে বিনোদ ফুলে, সখী গেথেছে বিনোদ ফুলে, বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে রে, হাই হাই গেথেছে বিনোদ ফুলে। তাহলে তিলক সুন্দর, বাঁশি সুন্দর, মালা সুন্দর, আর এই যে বাঁধা আছে কি বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, সখী বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ ছাদে, আবার বিনোদ ছড়নে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বাজে জিতং জিত, জিতং জিত, নুপুরে বাজে জিতং জিত, ওই নপুরে বাদে জিতং জিত। কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে, কে কি নিবি রে। হরি বল। কৃষ্ণ কিনতে চাও, তোমরা রাধা গাও, রাধা গাও, রা বললে কৃষ্ণ ধা দিয়ে কিছু ধরে, হরি বল। হাই হাই বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। এবার সবাই হাত জোর করে বলুন, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে। আবার কত কত বিনোদিনী বিনোদে কত হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, কুলের কলসি, কলসি হাই সখী কলসি, আরে সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে, ওরে সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে, ও সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে রে, সখী কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে, তারা ভাসালো জলে, তারা ভাসালো জলে, তাদের কুলের কলসি ভাসালো জলে, তারা কুলের কুলের কলসি কলসি ভাসালো জলে, কুলে গোবিন্দ না মেলে বলে ভাসালো জলে, কুলে গোবিন্দ না মিলে বলে ভাসালো জলে, কলসি ভাসালো জলে। সখী কলসি ভাসালো জলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার সময়সীমা শেষ, তাই আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সবার মঙ্গল হোক। রূপের পরবর্তী কীর্তন আপনারা আস্বাদন করুন। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মুনি নাচে দিয়া তালে তাল, আর নাচে রে নন্দ